উদ্যোক্তা নেটওয়ার্ক বিডিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য জাস্ট ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন uddoktanetworkbd.com অথবা আমার কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই জাস্ট আপনি সার্চ করার পরে নিচে দেখতে পারবেন যে রেজিস্টার নামক একটা অপশন আছে, জাস্ট রেজিস্টার অপশনের উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে এই জায়গাতে ফার্স্ট নেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। আমি জাস্ট ফার্স্ট নেম দিয়ে দিতেছি, আপনি জাস্ট পূরণ করে নেবেন। এই জায়গাতে অ্যাফিলিয়েট আইডি মানে রেফার আইডি, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, এটা আপনার না জানা থাকতে পারে, 96792, এটা জাস্ট দিয়ে রেজিস্টার অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। অবশ্যই অ্যাপটা ব্যবহার করতে হলে আপনাকে 300 টাকা দিয়ে ভেরিফাই করে তারপরে সার্ভিসটা নিতে হবে। আপনি চাইলে পাসওয়ার্ডটা সেভ করে নিতে পারেন। তো অবশ্যই নিচে দেখতে পারতেছেন ভেরিফাই অ্যাকাউন্ট, জাস্ট ভেরিফাই অ্যাকাউন্টের উপরে জাস্ট একটা ট্যাপ করে দিতে হবে। জাস্ট আমি ভেরিফাই অ্যাকাউন্টের উপরে একটা ট্যাপ করে দিলাম, ওকে। এরপরে জাস্ট আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে দেখতে পারবেন ভেরিফাই নাও, জাস্ট ভেরিফাই নাও এর উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পারতেছেন যে বিকাশ, জাস্ট আমি বিকাশের উপর একটা সিলেক্ট করে দিব, কারণ আমি বিকাশ থেকে টাকা দেবো, আপনি নগদ থেকে দিলে নগদের উপর ক্লিক করবেন। আমি জাস্ট বিকাশ দিয়ে দেবো। এরপর দেখতে পারতেছেন টাকা দেওয়ার পরে যাতে ট্রানজ্যাকশন অ্যাড্রেস দিতে হবে, কিন্তু এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা মূলত টাকা দিতে হবে, লাস্টে 94 নাম্বার, যেটা পরিবর্তন হতে পারে। অবশ্যই এই নাম্বারটা জাস্ট কপি করে নেব। কপি করার পর আমি জাস্ট চলে যাব বিকাশের ভিতরে। বিকাশের ভিতরে যাওয়ার পর টাকাটা পাঠিয়ে দিতে হবে, জাস্ট বিকাশের ভিতরে চলে গেলাম। অবশ্যই কিন্তু এই নাম্বারে আমাদেরকে সেন্ড মানি করতে হবে। তো আমি জাস্ট নো উপরে ক্লিক করার পরে জাস্ট নাম্বারটা পেস্ট করার পরে জাস্ট 300 টাকা সেন্ড মানি করব এবং জাস্ট পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলাম। এরপরে উপরে যে দেখতে পারতেছেন যে ট্রানজ্যাকশন আইডি, জাস্ট অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন, কারণ আমাদের দরকার হবে ট্রানজ্যাকশন আইডিটা। এরপরে জাস্ট আমি উপরের দিকে জাস্ট আমি ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিলাম। এরপরে জাস্ট দেখতে পারতেছেন যে সব কিছু চেক করার পরে ভেরিফাই পেমেন্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। জাস্ট আমি ভেরিফাই পেমেন্টের উপর একটা ক্লিক করে দিলাম। দেখতে পারতেছেন যে এটা কিন্তু সফল হয়ে গেছে। আমার পুরোপুরি টাকাটা সেন্ড করা সফল হয়েছে এবং জাস্ট কিছুক্ষণ সময় অপেক্ষা করে দেখতে পারবেন পেমেন্ট সফল হয়েছে এবং এই জায়গাতে লেখাই আছে যে 300 টাকা এবং পেমেন্ট সফল হয়েছে। আশা করি বুঝতে পারতেছেন কীভাবে আপনারা উদ্যোক্তা নেটওয়ার্ক বিডিতে অ্যাকাউন্ট করবেন, কীভাবে অ্যাকাউন্ট করে ভেরিফাই করবেন, A to Z প্রসেসটা দেখিয়ে দিলাম।